এখন কথা হচ্ছে মে দিয়েও সম্ভাবনা বোঝায়, মাইট দিয়েও সম্ভাবনা বোঝায়, কুড দিয়েও সম্ভাবনা বোঝায়। তাহলে কোন সময় কোনটা ব্যবহার করব? সে পরে আসতে পারে, তার মানে কি সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু কি 50-50। এই ক্ষেত্রে কি আমরা মে ব্যবহার করব। এখন মাইট কখন ব্যবহার করব? ও হচ্ছে মনে করেন যে একটু বাটপার টাইপের, তো ও কি ও একদম আজেরা বসে রয়েছে, কিন্তু ও বলতেছে কি ও ব্যস্ত। এখন আমরা দেখবো হচ্ছে কি পসিবিলিটিস, তার মানে কি সম্ভাবনা। সম্ভাবনা বোঝাতে কোন কোন মোডাল ভার্বস আমরা ব্যবহার করব, যেমন কি কুড, মে, মাইট। এই তিনটা আমরা পসিবিলিটিস অথবা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করব। ওকে, এটা স্ট্রাকচারটা কি? এটা স্ট্রাকচার হচ্ছে সেম, সাবজেক্ট অবভিয়াসলি সবসময় থাকবে, মে, মাইট, কুড, এই তিনটার যে কোনো একটা বসবে, এবং ভার্বের বেস ফর্ম, তার মানে কি ওই ভি টু ভি ঠিক কিছুই বসবে না, কি যেই যেটা আছে এটাই বসবে, একদম বেস ফর্মটা। সো এখন কথা হচ্ছে মে দিয়েও সম্ভাবনা বোঝায়, মাইট দিয়েও সম্ভাবনা বোঝায়, কুড দিয়েও সম্ভাবনা বোঝায়। তাহলে কোন সময় কোনটা ব্যবহার করব? এটা কনফিউজিং না জিনিসটা, যে কোন সময় কোনটা ব্যবহার করব? এইটা হয়ে এইটা হলো না কেন, এইটা হয়ে আবার এটা হলো, আবার এটা হলো না কেন? Right? এখন দেখি, মে হচ্ছে ওই সকল সম্ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যেটা দিয়ে সাধারণত মিডিয়াম পসিবিলিটি। মিডিয়াম বলতে কি 50-50, মানে 50 একটা জিনিস হওয়ার 50-50 সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে কি আমরা মে ব্যবহার করি। আসুন এক্সাম্পল দেখি, ইট মে রেইন টুডে। ইট মে রেইন টুডে, তার মানে কি আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, একটা 50-50 চান্সেস আছে আজকে বৃষ্টি হওয়ার। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? মে। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, শি মে কাম লেটার, তার মানে কি সে পরে আসতে পারে। সে পরে আসতে পারে, তার মানে কি সম্ভাবনা কিন্তু আছে, কিন্তু কি 50-50 সম্ভাবনা আছে, মানে সে আসতে পারে, কিন্তু কি কম সম্ভাবনাটা, সম্ভাবনার মাত্রাটা কম, 50-50। এই ক্ষেত্রে কি আমরা মে ব্যবহার করব। এখন মাইট কখন ব্যবহার করব? মাইট হচ্ছে মের থেকে একটু সম্ভাবনাটা কম, তার মানে মে যদি 50% হয়, মাইটের ধরেন 50% সম্ভাবনা 25% অথবা 30%। এই ক্যালকুলেশনটা আমি যেটা নাম্বারটা বলছি আপনাদের, যে 50%, 25 অথবা 30, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এটা জাস্ট মানে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি বললাম। এরকম কিন্তু কোনো গ্রামাটিক্যাল টার্ম নেই যে এটার সম্ভাবনা এত পার্সেন্ট, এটার সম্ভাবনা এত পার্সেন্ট। আমি জানি যে অনেক টিচার্স এরকম বলে, কিন্তু এরকম কোনো অ্যাকচুয়াল কি মানে নাম্বার নেই যেটার সম্ভাবনা মাত্রাটা বোঝানোর জন্য। জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে বোঝানোর জন্য আমি এটা ইউজ করছি। ওকে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন হি মাইট বি অ্যাট হোম, তার মানে সে বাসায় থাকতে পারে। সম্ভাবনাটা কি খুবই ক্ষীণ, খুবই কম। ওই যে বললাম 30 অথবা 25%, তার মানে কি মেয়ের থেকে সম্ভাবনাটা আরো কম, সে বাসায় থাকতে পারে, কিছুটা হলেও সম্ভাবনা আছে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? মাইট। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দে মাইট ভিজিট আস টুমরো, তারা হয়তো আমাদের সাথে কালকে দেখা করতে আসতে পারে, তার মানে কি সম্ভাবনাটা খুবই ক্ষীণ, খুবই কম। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? এই মাইট ব্যবহার করলাম, অর্থাৎ মেয়ের থেকে মাইটের সম্ভাবনাটা আরো কম। ওকে, এখন কোড কখন ব্যবহার করব, তাই না? আসুন দেখি, কোড হচ্ছে সম্ভাবনাটা পসিবল, মানে একটা জিনিস হওয়ার, একটা ঘটনা অথবা একটা কাজ হওয়ার সম্ভাবনাটা কি, মানে এটা সম্ভব, পসিবল, বাট আনসার্টেন। এটা সম্ভব কিন্তু কি এটা অনিশ্চিত। এগুলা কি ছিল? যেমন মিডিয়াম পসিবিলিটি, লো পসিবিলিটি, মানে এগুলা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, অনিশ্চিত কিন্তু একদম না। সে 0.5% হোক অথবা আর একটু কম হোক, সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু এই কোডের ক্ষেত্রে সম্ভাবনাটা আছে, আবার একদম নাই, মানে হলেও হতে পারে, না হলেও হতে পারে, এরকম একটা বিষয়। ওকে, তো দ্য প্ল্যান কুড ওয়ার্ক, তার মানে এই পরিকল্পনাটি
কাজ করতে পারে, মানে হয়ে যেতে পারে প্ল্যানটা একদমই কাজ করবে না, অথবা কি কাজ করতেও পারে, এরকম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? কুড। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, হি কুড বি বিজি নাও, সে এখন ব্যস্ত থাকতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে সে ব্যস্ত থাকতে পারে, সম্ভাবনা আছে, আবার এমনও আছে সে একদমই ব্যস্ত না, সে খুবই আজেরে আছে যে সে ফোনই ধরতেছে না। যেমন আমার ফ্রেন্ডকে ফোন দিতেছি, ও বলতেছে যে ও ব্যস্ত আছে। তো ও ও হচ্ছে মনে করেন যে একটু বাটপার টাইপের, তো ও কি, ও একদম আজেরা বসে রয়েছে, কিন্তু ও বলতেছে কি ও ব্যস্ত। তো এই ক্ষেত্রে কি আমরা এই কুড ব্যবহার করব। তার মানে কি সম্ভাবনা থাকতেও পারে, আবার একদম নাও থাকতে পারে, বাটপার বন্ধুর মতো।